এক শ্রেণীর বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তারা বলেন যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ইসলাম নারীকে পর্দার নাম করে তাদেরকে গৃহকোণে আবদ্ধ করে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছে। এ কথা কি ঠিক? এ কথা কি ঠিক? মোটেই ঠিক নয়। বরং ইসলাম মানুষের বর্ণ বৈষম্য দূরীকরণ, শ্রমিকদের অধিকার, অমুসলিম নাগরিকদের অধিকার, নারী এবং পুরুষের সম অধিকার, এ সব কিছু ইসলামের কালজয়ী আদর্শ। ইসলাম নারীকে পুরুষের সমান করে দিয়েছে। মানুষ হিসাবে আল্লাহর কাছে মানুষ হিসাবে পুরুষ এবং নারী সমান অধিকার রাখে। আল্লাহ তাআলা বলছেন, خلقكم من نفس واحدة وخلق منها زوجها। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং তোমাদের থেকে তোমাদের জোড়া স্ত্রীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দুই একটি ক্ষেত্র ছাড়া নারীরা আল্লাহর কাছে পুরুষের সমান, এতে কোনো পার্থক্য নাই। প্রিয় ভাই সব, যে যুগে নারীর কোনো মর্যাদা ছিল না, কোনো সম্মান ছিল না, মেয়ে হয়ে জন্মগ্রহণ করাই ছিল অপরাধ, সেই যুগে নারীর সম্মান দিয়েছে কে? সেই মধ্যযুগের কথাই চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন তখন কন্যা সন্তান জন্মগ্রহণ করা ছিল পাপ। মেয়ে হয়েছে শোনা মাত্রই তাকে আছাড় দিয়ে মেরে ফেলে দিত এবং তাদেরকে মাটির ভিতরে গর্ত করে জীবন্ত পুঁতে জীবন্ত কবর তাদেরকে করে দিত, এভাবে তাদেরকে মারত। যার কারণে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে এই বাচ্চা সন্তানগুলিকে, কন্যাদেরকে মারা হচ্ছে। প্রিয় ভাই সব, হাদিস শরীফে এসেছে, বনু তামিম গোত্রের সরদার কায়েস বিন আসেম বলে এক লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম কবুল করার জন্য এসেছেন। আল্লাহর নবী তাকে বললেন, সে যখন স্বেচ্ছায় ইসলাম কবুল করার জন্য এসেছে, নবীজি বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লোকটি কালেমা পড়ে সে কাঁদতেছিল। রাসূল প্রশ্ন করলেন, তুমি কাঁদছো কেন? লোকটি বলছে, আমি ইসলাম তো কবুল করেছি, কিন্তু আমি জীবনে যত গুনাহ করেছি তা কি ক্ষমা হয়েছে? আল্লাহর নবী বললেন, তুমি যখন মনে প্রাণে বিশ্বাস করে মুখে যখনই উচ্চারণ করেছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। লোকটি তারপরেও কাঁদছে। রাসূল জিজ্ঞেস করলেন, বলছে, আমি কাঁদছি এই কারণে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি এই অন্যায় তো মাফ হওয়ার কথা না, আমি আমার বিবেক দংশনে আমি কাঁদছি। কি অন্যায় করেছো? লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি তাকে গর্ভ অবস্থায় বাড়ি রেখে ব্যবসা করতে গেলাম। বহুদিন পর বাড়ি ফিরলাম, স্ত্রী আমাকে খবর দিল যে একটি মরা সন্তান হয়েছে, আমি তাকে ফেলে দিয়েছি। বাস, ঘটনা সেখানে শেষ। কিন্তু বছর 2-3 পরে আমি দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটি সুন্দরী ফুটফুটি একটি মেয়ে দৌড়দৌড়ি করছে। আমি জিজ্ঞেস করলাম, বউ, এই মেয়েটি কার, কোত্থেকে এসেছে? বউ বলল, সেদিন মিথ্যে কথা বলেছিলাম, মেয়ে হয়েছে শুনলে তুমি মেরে ফেলবে, সেই জন্য আমি দূরে বাড়িতে তাকে লালন পালন করেছি। আজ সে একটু বড় হয়েছে, আশা করি তুমি তাকে দেখলে পরে তুমি তাকে মারতে পারবে না। হে রাসূল, এই বাচ্চাকে দেখে আমি বুকের সাথে জড়ায় ধরলাম, আদর করলাম, এত সুন্দর মেয়ে আমার হয়েছে। কিন্তু কিছুদিন পরে আমার মাথায় জাহালাত চাড়া দিয়ে উঠলো। আমি ভাবলাম এই মেয়ে কিশোরী হবে, তরুণী হবে, যুবতী হবে, তারপরে তাকে তো বিয়ে দিতে হবে।
আর বিয়ে দিলে পরে আমি হলাম এই এলাকার নেতা, আর এ আরেক জায়গায় বিয়ে দিলে সেই বাড়ির উঠান ঝাড় দেবে, রান্না করে খাওয়াবে, কাপড় চোপড় ধুয়ে দেবে, আমার তো আর ইজ্জত বাঁচবে না। আমি তখন বউকে বললাম, বউ আমার এই মেয়েটাকে একটু সাজায় দাও, একটু বেড়ায় নিয়েছে। মেয়েটাকে সাজায় দেওয়া হলো, আমি তাকে নিয়ে চললাম, বউ সরল বিশ্বাসে আমার কাছে দিয়ে দিল। আমি চলতে লাগলাম, আমি আগে যাই আর মেয়েটা পেছনে পড়ে যায়, আব্বা আব্বা করে দৌড়ায় কাছে আসে, আবার সামনে দৌড়িয়ে মেয়ে চলে যায়, আব্বা আব্বা করে আবার পেছনে এসে আমাকে জড়িয়ে ধরে। এমনি করতে করতে আমরা চলে গেলাম এক নির্জন পাহাড়িয়া এলাকায়। গিয়ে সেইখানে আমার চাদরের ভিতর থেকে আমি শাবল জাতীয় অস্ত্র বের করে মাটি খনন করতে লাগলাম। গর্ত খনন করছি, মাটি এসে আমার গায়ে লাগছে, আমি ঘেমে যাচ্ছি। মেয়েটা এসে আমার দাড়ি থেকে ধুলাবালি সরায়, আমার জামা থেকে ধুলাবালি সরায়, আর বলে, আব্বা তুমি এত কষ্ট করতেছো কেন? সে জানে না যে আমি তার জন্য কবর খনন করছি। যখন গর্ত খনন করা হয়েছে, এরপরে আমি মেয়েটার হাত পা বাঁধা শুরু করলাম। মেয়েটা বুঝতে পেরেছে যে আমি তাকে মেরে ফেলবো। মেয়ে আমার কেঁদে কেঁদে বলতে শুরু করলো, বাবা আমাকে মেরো না, আমি তোমাকে বাপ বলে তোমাকে সমাজে লজ্জা দিব না, শরম দিব না, আমাকে মেরো না। আমি তার কোনো কথাই শুনলাম না। মেয়েটাকে হাতে পায়ে বেঁধে গর্তের ভিতরে নিক্ষেপ করে দিলাম। মেয়ে চিৎকার করছে। আমি তখন একটা পাথর নিয়ে দুই হাত দিয়া পাথরটা উঁচু করে মেয়েটার বক্ষ লক্ষ্য করে পাথর ছুড়ে দিলাম। মেয়ের বুকটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়া উঠলো উপরের দিকে, আর একটি মাত্র আওয়াজ শুনতে পেলাম, আব্বা। হাদিস শরীফে লেখা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনতেছিলেন, আর নবীজির দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছিল, দাড়ি ভিজে ভিজে পড়তেছিল। রহমতের নবী বলতে লাগলেন, আহারে মানুষও পারে এইরকম ব্যবহার করতে নিজের সন্তানের সাথে। যেই যুগে নারীর কোনো সম্মান ছিল না, নারীর কোনো মর্যাদা ছিল না, সেই যুগে মর্যাদা দিলেন যিনি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মর্যাদা দিলেন, আল্লাহ নিজে মর্যাদা দিলেন। নারী এবং পুরুষ আল্লাহর কাছে সমান কিনা কোরআন দিয়া প্রমাণ করে দেখাই। এক বিন্দু তারতম্য নাই। সুবহানাল্লাহ বলেন, এক বিন্দু তারতম্য নাই। এক শ্রেণীর বুদ্ধিজীবীরা ইসলামের কাছ থেকে নারীদেরকে সরায় দেয়। আমি সেই জন্য বলি, উদাত্ত কণ্ঠে বলি, চিৎকার দিয়া বলি, আমার দেশের মেয়ে লোকেরা যদি জানতেন যে ইসলাম তাদেরকে কি সম্মান দিয়েছে আর কি অধিকার দিয়েছে, তাহলে নারী অধিকার, নারী পক্ষ নাম করে সংগঠন না করে বরং ইসলাম তাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকার পাওয়ার জন্য সবাই সংগ্রাম করত। সরকারের কাছে বলতো, তোমাদের দেওয়া অধিকার চাই না, কোরআন যেটা দিয়েছে সেই অধিকার ফিরাইয়া দাও। নারী এবং পুরুষ আল্লাহ সমান অধিকার দিয়েছেন। দেখুন কোরআন বলছে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী, মুসলমান অনুগতকারী পুরুষ, অনুগত নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীলা নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ এবং বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীলা নারী, ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারিনী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারী মহিলা, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত, আল্লাহর অধিক জিকিরকারী পুরুষ, আল্লাহর অধিক জিকিরকারী নারী। আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা এদের জন্য রেখেছেন, আল্লাহ তাআলা
তাদের জন্য প্রস্তুত রেখেছেন ক্ষমা, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন এবং তাদের জন্য আজরে আজিম মহা পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে এখানে কি নারীকে বাদ দিয়ে কিছু বলা হয়েছে? কোন কথা নারীকে বাদ দেওয়া হয়েছে? একটি কথাও বাদ দেওয়া হয় নাই। বরং একথা বলা হয় নাই পুরুষ বলে হজ করলে সওয়াব বেশি পাবে, মেয়ে লোক হজ করলে সওয়াব কম পাবে। রাত জেগে তাহাজ্জুদ পড়লে পুরুষেরা সওয়াব পাবে বেশি, মেয়ে লোকেরা সওয়াব পাবে খুবই কম মেয়ে লোক হওয়ার কারণে। এরকম আছে নাকি? দেখুন কোরআন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ এবং নারী যারা ঈমানদার, ঈমান অবস্থায় তারা যারা পবিত্র জীবন যাপন করবে, আর যারা পবিত্র জীবন যাপন করবে পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন শ্রেষ্ঠ পুরস্কারে তাদেরকে ভূষিত করবেন। পুরুষ আর নারী আল্লাহর কাছে জান্নাতে, নারী এবং পুরুষ জান্নাত উভয়ের জন্য। এখন একটি কথা বলে নারীদেরকে বিভ্রান্ত করা হয় যে পুরুষেরা 70টি করে হুর পাবে আর নারীরা তাদের ব্যাপারে কথা নাই। এই কথা বলে মেয়ে লোকদেরকে বলে যে কোরআন আল্লাহ নিজে মেয়ে লোকদেরকে ঠকাইছে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যা চাইবে তাই দিবেন, মিম্মা ইয়াস্তাহুন। যে মেয়ে লোক জান্নাতে যাবেন, তার স্বামী যদি জান্নাতি হয় তাহলে তাকে তার স্বামীকেই দিয়ে দেওয়া হবে। হুরের এক অর্থ, হুরের অনেক অর্থ আছে। এক অর্থ সাথী, এ সাথী বিপরীত লিঙ্গের যেমন পুরুষ পাবে, মেয়ে লোকও বিপরীত লিঙ্গের সাথী পাবে। এই জন্য কিয়ামতের দিনে জান্নাতের মধ্যে যদি স্বামী জান্নাতে না যায়, শুধু স্ত্রী জান্নাতে গেছে, আল্লাহ তার জন্য এক স্বামী, তার জোড়া আল্লাহ তৈরি করে দেবেন সেখানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মিম্মা ইয়াস্তাহুন, যা চাইবে তাই পাইবে। তাও আলহামদুলিল্লাহ বলবেন না। একজন বলছিল যে হুজুর, যা চাইবো তাই যদি পাওয়া যায় তাহলে আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস আছে না, অনেকের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, তা আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস। তো কিয়ামতের দিন এটা কি আমরা আল্লাহ কি হোক্কা টোক্কা দেবে জান্নাতের মধ্যে চাইলে পরে? সে বুজুর্গ ব্যক্তি বলছেন যে দেখো ভাই, আল্লাহ একটা ওয়াদা করছেন যে জান্নাতে যা চাইবে তাই পাইবে। এখন যদি তুমি হোক্কা চাইয়ে বসো তাহলে তো আল্লাহ দিতেই হবে, যেহেতু তিনি ওয়াদা করেছেন। তবে একথা ঠিক, জান্নাতের এত ভালো ভালো নিয়ামত হইয়া পচা হোক্কা খাওয়ার নিয়ত তোমার মনে আসবেন।